দারুণ এক শতক হাঁকিয়েছেন লিটন দাস, কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে তৃতীয় সেশনের সমান ভাগিদার হাসান মাহমুদ। তবে একটু বেশি ভাগিদারও বলা যেতে পারে তাকে। তিনি রীতিমতো বিস্মিত করেছেন সবাইকে। ব্যাট হাতে খেলেছেন ভীষণ কার্যকর এক ইনিংস। এরপর তো বল হাতে পাকিস্তানের দুলতে থাকা আত্মবিশ্বাসকে ডুবিয়েছেন হাসান মাহমুদ। তৃতীয় সেশনে লিটন সংগ্রহ করেছেন 55 রান। এই পুরোটা সময় জুড়ে লিটনকে সঙ্গ দিয়ে গেছেন হাসান মাহমুদ। যেই মুহূর্তে সবাই ভেবেছিল সব শেষ, সেই মুহূর্তে হাজির হন হাসান। ব্যাটারদের দুর্দিনে হাসান মাটি কামড়ে পড়ে রইলেন 22 গজে। লিটনও বরং তাকে আগলে রেখেছেন, ভরসা জুগিয়েছেন। আর হাসান প্রতিদান দিতে ভুল করেননি। রানের বিচারে মাত্র 13 রান করেছেন হাসান মাহমুদ, কিন্তু তিনি খেলেছেন 51টি বল। সেই 51 বলই মূলত পার্থক্য গড়ে দিয়েছে। সেই 51টি বলই পাকিস্তানের আত্মবিশ্বাসকে দুমড়ে মুচড়ে দিয়েছে। শেষ অবধি অপরাজিত থেকেছেন হাসান মাহমুদ। 12 রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান, কিন্তু পাকিস্তানকে কোনো প্রকার স্বস্তির নিঃশ্বাস নিতে দেননি হাসান মাহমুদ। শেষ বেলায় পাকিস্তানের 2টি উইকেট তুলে নেন হাসান। প্রথম উইকেট হিসেবে স্বীকার করেন আব্দুল্লাহ শফিকের উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন শফিক। লিটন কোনো রকম ভুল করেননি। পাকিস্তান তাই আর কোনো ব্যাটারকে বিপদে ফেলতে চায়নি, তাই তো নাইট ওয়াচম্যানের দায়িত্ব দিয়ে পাঠানো হয় খুররাম শেহজাদকে। সেই শেহজাদকে বোল্ড আউট করেন হাসান। দুর্দান্ত একটা ডেলিভারি ছুড়ে দেন হাসান মাহমুদ। মিডল স্ল্যাম থেকে ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে বাইরের দিকে বেরিয়ে যায় বলটি। নিরুপায় খুররামের প্রতিরোধের কোনো উপায় ছিল না বাকি। তাতে করেই শেষ সেশনে সমান কিংবা খানিক বেশি ভাগিদার বলা যায় হাসানকে। তিনি টিকেছিলেন বলেই লিটন 55টি রান সংগ্রহ করতে পেরেছেন। তিনি নিজেও 13টি গুরুত্বপূর্ণ রান করেছেন। তাছাড়া বল হাতে অসাধারণ হাসানের কারণেই পাকিস্তান অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে। এই ম্যাচে যে তাদের হাত থেকে ছুটে যাওয়ার উপক্রম। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।